কল্পনা করুন তো, আপনার বয়স 65 বছর, ব্যবসা নেই, হাতে কোনো টাকা নেই, চারপাশে সবাই বলছে এখন আর নতুন করে কিচ্ছু হবে না। কিন্তু একজন মানুষ ঠিক এই সময়ে নিজের গোপন চিকেনের রেসিপি নিয়ে এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে ঘুরতে শুরু করলেন। অনেকে তাকে ফিরিয়ে দিয়েছে, তবু তিনি থামেননি। আর কয়েক বছরের মধ্যেই সেই ছোট্ট আইডিয়া থেকেই উঠে আসলো পৃথিবীর জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি। কিন্তু প্রশ্ন হলো, কেএফসি কি শুধু সুস্বাদু চিকেনের কারণে এত বড় হয়েছে, নাকি এর পিছনে ছিল এমন কিছু ব্যবসায়িক মার্কেটিং কৌশল যা আজ বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো অনুসরণ করে? চলুন শুরু করা যাক। 19 শতাব্দীর শেষের দিকে জন্ম নেওয়া হারল্যান্ড স্যান্ডারের জীবন ছিল সংগ্রামে ভরা। মাত্র 6 বছর বয়সে তিনি বাবাকে হারান। মা অন্যের বাসায় কাজ করতেন, তাই ছোট্ট ভাই বোনদের দেখাশোনা করতে গিয়ে ছোট্ট স্যান্ডার রান্না শিখে ফেলেছিলেন। হয়তো তখন তিনি নিজেও জানতেন না এই রান্না একদিন তার ভাগ্য বদলে দেবে। বড় হওয়ার পর তিনি একের পর এক কাজ করতে শুরু করেন। কখনো কৃষক, কখনো ট্রেনে কাজ করেছেন, কখনো বীমা বিক্রি করেছেন, কখনো টায়ারের ব্যবসা করেছেন, কিন্তু কোথাও বেশি দিন টিকতে পারেননি। একটা সময় তিনি যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে একটি ছোট্ট গ্যাস স্টেশনে চালাতেন। সেখানে সেসব ভ্রমণকারী থামতো, তাদের জন্য তিনি নিজে হাতে রান্না করে চিকেন পরিবেশন করতেন। শুরুতেই কোনো রেস্টুরেন্ট ছিল না, ছিল শুধু ভালো রান্নার আন্তরিক ব্যবহার। আর এখান থেকেই সেই শুরু হলো অসাধারণ একটা গল্প। প্রথম মার্কেটিং সিক্রেট। একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যে একবার স্যান্ডারে চিকেন খেত, সে আবার ফিরে আসতো। আর সে শুধু নিজে ফিরে আসতো না, সঙ্গে নিয়ে আসতো নতুন মানুষ। এখানে লুকিয়ে আছে কেএফসি এর সবচেয়ে বড় শক্তি। তারা প্রথমে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয়নি, তাদের বিজ্ঞাপন ছিল সমস্ত কাস্টমার। আজ আমরা যেটাকে বলি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। একজন মানুষ খেয়েছে, 5 জনকে বলছে, 5 জন আবারও 10 জনকে বলছে। এভাবে একটি ছোট্ট দোকানের নাম ছড়িয়ে পড়তে শুরু করলো পুরো পৃথিবী জুড়ে। তারপর এলো জীবনের সবচেয়ে বড় ধাক্কা। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ সরকার নতুন একটি হাইওয়ে তৈরি করলো। আগে যে গাড়িগুলো তার দোকানের সামনে দিয়ে যেত, এখন আর যায় না। সেই সব দোকানের পাশ দিয়ে তার গাড়িগুলো। কাস্টমার প্রায় নেই বললেই চলে। ভাবুন, বহু বছরের পরিশ্রম এক মুহূর্তে যেন শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত নিজের রেস্টুরেন্ট বিক্রি করতে হলো। এক জায়গাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু স্যান্ডার একটা কথা বিশ্বাস করতেন, যদি একটা দরজা বন্ধ হয় তাহলে অন্য দরজা খুলতে থাকবেই। 65 বছর বয়সে রেস্টুরেন্ট বিক্রি করার পর অনেকেই অবসর নিতেন, কিন্তু স্যান্ডার নিলেন ভিন্ন সিদ্ধান্ত। তিনি নিজের চিকেনের রেসিপি নিয়ে এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে ঘুরতে শুরু করলেন। তার প্রস্তাব ছিল খুব সহজ, আপনি আমার রেসিপি চিকেন বিক্রি করুন, বিক্রি হওয়া প্রতিটি চিকেনের জন্য আমাকে সামান্য রয়্যালিটি দিলেই হবে। শুনতে স্বাভাবিক মনে হলেও এই আইডিয়াটাই বদলে দেয় পুরো পৃথিবীর ব্যবসার ইতিহাস। আর যেটাকে আমরা বলি ফাইন্যান্স বিজনেস মডেল। নিজের শত শত রেস্টুরেন্ট বানানোর বদলে অন্যদের দিয়ে একই মানের রেস্টুরেন্ট গড়ে তোলা। কম খরচ, কম ঝুঁকি, আর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়া। দ্বিতীয় মার্কেটিং মাস্টার স্ট্রোক। কেএফসি কখনো শুধু চিকেন বিক্রি করেনি, তারা বিক্রি করেছে একটি রহস্য, 11টি হার্ড স্পাইসি। এই রেসিপির আসল মিশ্রণ আজও গোপন রাখা হয়েছে। ফলাফল কৌতূহলী হয়েছে। অনেকেই নকল করার চেষ্টা করেছে, অনেকে ভিডিও বানিয়েছে, অনেকে অনুমান করেছে। আর কেএফসি বিনা খরচেই পেয়েছে কোটি কোটি প্রতারণা। এটাই হলো মার্কেটিং কৌশল। মানুষ রহস্য ভালোবাসে, আর ভালো মার্কেটিং সেই রহস্যকে বাঁচিয়ে রাখে। তৃতীয় মার্কেটিং সিক্রেট। কেএফসি এর লোগোতে কোনো চিকেন নেই, আছে একজন মানুষের মুখ, কর্নেল স্যান্ডার। কেন জানেন কি? কারণ মানুষ খাবারের চেয়ে মানুষকে বেশি মনে রাখে। একজন বাস্তব মানুষ, একটা বাস্তব গল্প, একটা বাস্তব সংগ্রাম। এভাবে ব্র্যান্ডকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। আজও কর্নেল স্যান্ডার মুখ দেখলেই মানুষ বুঝে যায় এটা কেএফসি। এটাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর শক্তি। শেষ কথা, আজ কেএফসি পৃথিবীর 150টিরও বেশি দেশে হাজার হাজার রেস্টুরেন্ট পরিচালনা করছে, কিন্তু তাদের সবচেয়ে বড় সম্পদ
শুধু সুস্বাদু চিকেন নয়, তাদের সবচেয়ে বড় সম্পদ হলো একটি অসাধারণ গল্প, একটি সাহসী সিদ্ধান্ত আর দুর্দান্ত মার্কেটিং। মনে রাখবেন, ভালো পণ্য আপনাকে বাজারে প্রবেশ করাবে, কিন্তু মানুষের মনে জায়গা করে দেবে আপনার গল্প, আপনার ব্র্যান্ডিং আর আপনার মার্কেটিং। আর কর্নাল স্যান্ডেলস আমাদের সেটাই শিখিয়ে গেছেন। যদি এমন আরও মার্কেটিং আর বিশ্বের বড় বড় ব্র্যান্ডের অজানা গল্প জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন